বিশ্বাস করো, তোমাদের একটা ভালো কমেন্ট আমাকে যে পরিমাণে অনুপ্রেরণা দেয়, সেরকম পৃথিবীর কোনো অনুপ্রেরণা আমাকে সেভাবে দিতে পারে না। সেই জন্য আমার সবথেকে গুরুত্বপূর্ণ টাইমটা তোমাদের পেছনে ইনভেস্ট করি। তুমি ভাবছো আমার কোনো কাজ নেই? না, আমারও অনেক কাজ আছে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু স্পেসিফিক গুরুত্ব এবং পার্থক্য থাকে। আমার কথা দেওয়াটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমার জীবনে আমার মা বাবা শিখিয়েছে, কাউকে কথা দিলে সে কথাটা জীবনভর রাখতে হয়। তো আমি সেই জন্য তোমাদের জন্য ভিডিও করতে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিও করার মাধ্যমে তোমাদের অনেক কিছু উপকার করতে পারি। তো অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে, তো আমি স্পেসিফিকলি আজকে ফরওয়ার্ড বা এইচএস স্টুডেন্টের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমি একদম লাস্ট ভিডিওতে আমি প্রত্যেকটা বিষয় মিক্স করে বলবো, অ্যান্ড দেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের উদ্দেশ্যে কিছু কথা আমি বলে দেবো, এবং স্পেসিফিকলি তোমাদের আর কোনো চাপ নেওয়ার কোনো বিষয় থাকবে না। আমি তো ফরওয়ার্ড বা এইচআই স্টুডেন্ট, এবং স্পেসিফিকলি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা কথা বলে রাখি। যদি ভাবো তুমি ফরওয়ার্ড বা এইচআই স্টুডেন্টের শুধুমাত্র ভিডিওটা দেখবে, তাহলে ভুল করছো, অনেক গুরুত্বপূর্ণ ভুল করছো শুধুমাত্র। তো ফরওয়ার্ড বাই এইচওয়াই অ্যাকচুয়ালি মিনিংটা কী হয় সেটা ফার্স্টে বলে দিই। দেখো, ফরওয়ার্ড বাই এইচওয়াই অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে এটাই: তুমি এসবিএমসি পোর্টালে ফার্স্টে অ্যাপ্লিকেশানটা সাবমিট করলে, তারপর প্রত্যেকটা ডকুমেন্ট নিয়ে তুমি স্কুলে গেলে, স্কুলে যাওয়ার পর প্রত্যেকটা বিষয়কে যদি গুরুত্ব সহকারে চেকিং করে, তোমার নামের বানান থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়, কিন্তু স্কুল বা ইনস্টিটিউট বা কলেজ বা ইউনিভার্সিটি তোমাদের অতটা গুরুত্ব সহকারে প্রত্যেকটা বিষয় কিন্তু চেক করে না। আমি তোমাকে আশা করি যেটা বোঝাতে চাইলাম বোঝাতে পারলাম, আশা করি, ঠিক আছে? তো প্রত্যেকটা বিষয় কিন্তু গুরুত্ব সহকারে চেকিং করে না। তো যখন চেকিং করে না, তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, তোমাদের কিন্তু চেকিং করানোর ব্যবস্থা করতে হবে যে কোনোভাবে, ঠিক আছে? তো সেটা করানোর পর যখন হয়েছে, সেটাকে ফরওয়ার্ড বাই এইচওয়াই বলে। তখন এই বিষয়টা চলে যায় এসবিএমসিএম পোর্টালের কাছে। ওকে, আশা করি তোমার ওটা বোঝাতে পারলাম। তো এসবিএমসিএম পোর্টালের কাছে যখন পৌঁছে যায়, তখন এসবিএমসিএম পোর্টাল তখন সেই বিষয়টাকে ভালোভাবে ভেরিফাই করে, ক্ল্যারিফাই করে, অ্যান্ড দেন তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে উদ্দেশ্যে সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ এগিয়ে দিয়ে হয়, অ্যাপ্রুভ করে দেয়। তো এরপর ফোর্থ স্টেপ, অ্যান্ড দেন ফিফথ স্টেপ, অ্যান্ড দেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা। আশা করি ঠিক করে বোঝাতে পারলাম। তো এরপর আসল জায়গায় আসি। তো এই ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্টের বর্তমানে একটাই সমস্যা, যে স্যার আমি রিনিউয়াল ক্যান্ডিডেট আছি, আমি অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছে আমার, বাট ফরওয়ার্ড বাই এইচওয়াই হওয়ার পরই রিজেক্ট হয়েছে। হ্যাঁ, একদম ঠিক আছে, ফরওয়ার্ড বাই এইচওয়াই হওয়ার পরই তোমার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়, তার আগে কিন্তু হয় না। এরপর দেখো, আমি রিনিউয়াল ক্যান্ডিডেট আছি, আমি গ্যাপ ইয়ার ক্যান্ডিডেট আছি, আমাদের প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চাই স্যার টাকা। বাট আমাদের এই মানে প্রতীক্ষা কতদিনের মধ্যে শেষ হবে, একটু প্লিজ যদি বলতেন, আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে, যদি প্লিজ এই বিষয়গুলো এনশিওর করে বলতেন, তাহলে খুব ভালো হতো আমার কাছে। তো আমি এনশিওর করে একটা কথাই বলি, ধরো তোমাদের যে রাজ্যে তোমরা বসবাস করছো, যেখানে তোমার ঢুকছে টাকা, যাচ্ছে অন্য কোনো কাজে, তো সেই রাজ্যের ক্ষেত্রে তোমরা কি আশা করতে পারো, আমি কি আশা করতে পারি? তোমার কি মনে হয়, তুমি কমেন্ট বক্সে জানিও। তাও তোমাদের কাছে একটা অ্যাসিওরনেস ভাবে তোমাদের কিছু বলতে চাই আমি। আমি জানি না কতজন বিশ্বাস করো আমাকে, বাট যারা বিলিভ করো, আশা করি তাদের ফল তোমরা পাও পরবর্তীকালে যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে। তো খুশি সহকারে তোমরাই বলো, দাদা অসংখ্য ধন্যবাদ তোমাকে, অনেক ভালোবাসা, এইভাবে পাশে থেকো। এটা ভালো লাগে তখন আমার কাছে কিন্তু। তো আসল কথা দেখা যাক। তো বলতে চাইছি আমি একটা কথা গুরুত্ব সহকারে। তো এই জায়গায় দাঁড়িয়ে তোমার ফরওয়ার্ড বা এইচএস স্টুডেন্টরা একটা কাজ গুরুত্ব সহকারে করো। আমি জানি যে এই কাজটা অনেকে করবে না, তারপর আমি বলছি শোনো, তুমি অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণরূপে রিজেক্ট করে দাও। বললে, দাদা আমার কেন রিজেক্ট করতে যাবো? কারণটা হচ্ছে এটাই, দেখো তোমাদের অ্যাপ্লিকেশনটা কোন জায়গায় কোন প্রসেসে কীভাবে আছে আমি জানি না। যদি এতদিন ধরে অ্যাপ্রুভ হয়নি, সে তোমার অ্যাপ্রুভ হতে অনেকটা টাইম লেগে যাবে। তখন চাইছো যে নতুন করে অ্যাপ্লিকেশানটা করলে কী সুবিধা হয়, এসবিএমসিএম পোর্টালের কাছে ডাইরেক্টলি তাড়াতাড়ি পৌঁছে যায়, এবং তারা চেষ্টা করলে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দেওয়ার প্রসেসটা এগিয়ে দিতে পারে। এটা তোমাদের ক্ষেত্রে একটা সুবিধা হবে। যদি তোমরা চাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকাতে, তোমরা এটা করতে পারো। কিন্তু আরেকটা কন্ডিশন আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম, সেই কন্ডিশনটা গুরুত্ব সহকারে তোমাদের বলে দিই। কন্ডিশনটা হচ্ছে এটাই, যে যখন তোমরা এই বিষয়গুলো খেয়াল রাখবে, তোমাদের মাথায় রাখতেই হবে কিন্তু ফরওয়ার্ড কিন্তু ইনস্টিটিউট থেকে অবশ্যই তোমাকে করাতে হবে, কিন্তু সেটা 1 আর 2 ডেজের মধ্যে। যদি না পারো, তাহলে এই ক্যান্সেলেশন করে নতুন করে অ্যাপ্লিকেশান করে কিচ্ছু লাভ নেই। আশা করি বোঝাতে পারলাম। তো এই ব্যাপারটা যখন ক্লিয়ার হয়ে গেল, ফরওয়ার্ড বা এইচওএস স্টুডেন্টের ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ সমস্যা যেটা থেকে থাকছে, ফরওয়ার্ড বা এইচওএস স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে ফরওয়ার্ড থেকে তোমাদের অলরেডি স্যাংশন বা দেখা যাচ্ছে অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু তোমাদের সামনে শো করছে শুধুমাত্র ফরওয়ার্ড বাই এইচওয়াই। এরকম অনেক ক্যান্ডিডেট আছে। আমাকে হঠাৎ করে একটা ক্যান্ডিডেট আজকে একটা মেসেজ করেছিল হোয়াটসঅ্যাপে, যে স্যার আমার প্লিজ এনশিওর করে বলবেন যে আমার স্ট্যাটাসটা কী আছে। তখন আমি পিসি বা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে অলরেডি খুললাম, তো তখন দেখলাম একটা আলাদা স্ট্যাটাস, ফোন থেকে খুললাম একটা আলাদা স্ট্যাটাস, ল্যাপটপ থেকে খুললাম একটা আলাদা স্ট্যাটাস। আশা করি তোমরা বুঝতে পারলে কেসটা অ্যাকচুয়ালি কী হয়েছে, ঠিক আছে? তো আমি বলতে চাইছি, দেখো এই বিষয়গুলো যখন এনশিওর করে তোমাদের বলতে হবে, তো আমি তোমাকে এটাই বলি, এটা সার্ভার প্রবলেমের চূড়ান্তকারী
বিপর্যয়। এই সার্ভারটাকে এইভাবে কাজ করাচ্ছে যে তোমার হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিন্তু তোমরা বুঝতে পারছো না। তো তোমাদের প্রবলেম এটা, তোমাদের সিস্টেমেটিক প্রবলেম, এটাকে সলভ করাটাও কিন্তু তোমাদের গুরুত্ব কাজ। হ্যাঁ, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো এখন কী করে 15 থেকে 20 দিন অপেক্ষা তোমাদের কিন্তু নেসেসারিলি করতে হবে। আর নেসেসারিলি করার পর তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা সম্পূর্ণভাবে পরিবর্তন আসবে এবং সেখানে দেখিয়ে দেবে অ্যাকচুয়ালি তোমার স্ট্যাটাসটা বর্তমানে কী আছে। ততদিন পর্যন্ত তোমাদের কিন্তু চূড়ান্তকারী অপেক্ষা করতে হবে, কিন্তু কিছু করার নেই। এটা আমার হাতে কিছু করার ছিল না। ধন্যবাদ গো।